যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় উপস্থিত, ঠিক সেই সময় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে রতুয়া 1 নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে। যদিও কংগ্রেসের তরফে এই ঘটনাকে ভোটের আগে তৃণমূলের নাটক বলে দাবি করা হয়েছে, তবে এই ঘটনায় দুই পক্ষই অভিযোগের আঙুল তুলেছে পুলিশের দিকে। পুলিশি নিষ্ক্রিয়তার জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে। গত পঞ্চায়েত নির্বাচনে ভাদো গ্রাম পঞ্চায়েত সিপিআইএম কংগ্রেস জোট দখল করে, তবে রামপুর গ্রামে পঞ্চায়েত সদস্য নির্বাচিত হন তৃণমূলের। এই নির্বাচনে রাজনৈতিক সংঘর্ষে ফটিকুল হক নামের এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। সেই ঘটনায় 40 জনের বেশি তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। ওই মামলা এখনো পর্যন্ত চলছে। তারপর থেকে গ্রামে কংগ্রেসের অত্যাচার চলে বলে অভিযোগ তৃণমূলের কর্মী সমর্থকদের। এই দিন আহত অবস্থায় রতুয়া গ্রামীণ হাসপাতালে উপস্থিত গ্রামের কয়েকজন মহিলা অভিযোগ করেন, কংগ্রেসের দুষ্কৃতীরা তাদের বাড়িতে ঢুকে আক্রমণ করে, তাদের শ্লীলতাহানি করারও চেষ্টা করে। গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী আনিকুল হকের দাবি, গত পঞ্চায়েত নির্বাচনে গ্রামে ফটিকুল হক এক কংগ্রেস কর্মী খুন হয়। আমরা তৃণমূল করি, সেই ঘটনায় আমাদের 44 জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়। 4 মাস আগে আমরা জামিনে মুক্তি পেয়েছি, কিন্তু গ্রামে যেতে পারছি না। কংগ্রেসের লোকজন আমাদের গ্রামে ঢুকতে দিচ্ছে না, আমাদের মারধর করছে, হাসুয়া নিয়ে তারা করছে। আমাদের পরিবারের মেয়েরাও বাড়িতে ছিল না। এক কাকিমার মৃত্যুর খবর পেয়ে 2 দিন আগে গ্রামে যায়, তাদেরও মারধর করা হয়েছে, হাত ভাঙা হয়েছে, গায়ে থাকা অলংকার ছিনিয়ে নেবার পাশাপাশি শ্লীলতাহানি করা হয়েছে। আমরা প্রায় 150 জন গ্রাম ছাড়া হয়ে রয়েছি। বারবার পুলিশের কাছে যাচ্ছি, পুলিশ গ্রামে যাবার কথা বলছে, কিন্তু গ্রামে গেলেই মারধর শুরু হয়ে যাচ্ছে, পুলিশও পালিয়ে যাচ্ছে। ওদের বিরুদ্ধে আমরা অনেকবার মামলা করেছি, কিন্তু ওদের গ্রেপ্তার করা হচ্ছে না। দেখুন সম্পূর্ণ খবর বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। গ্রামে ভোট হয়েছিল, ভোট নিয়ে একটা দুর্ঘটনা ঘটেছিল, একটা মার্ডার মরেছিল কংগ্রেসের লোক। আমরা টিএমসি করি, সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের কেস দেওয়া হয়েছে। অনেকটা আসামি, 44টা মতন আসামি দিয়েছি। আমরা 4 মাস নাগাদ জামিন হয়েছি। গ্রামে যেতে পারছি না, গ্রামে আমাদের ঢুকতে দিচ্ছে না। কারা ঢুকতে দিচ্ছে না? কংগ্রেসের লোক, সাদিকুলেরা। আর আমাদের মারধর করছে, হাসা কাঁসা নিয়ে তাড়াতাড়ি করছে। আমাদের গ্রামে মেয়ে ছেলে ছিল না, বাড়িতে আজ 2 দিন হলো গেছে। আমাদের গ্রামে ধরো মৃত্যু হয়েছিল, ওই মৃত্যুর জন্য আমার কাকি একটা মরেছিল, ওকে দেখার জন্য গিয়েছিল। সে মেয়ে ছেলেগুলোকেও মারধর করা হয়েছে, সেগুলো হাত ভেঙে দিয়েছে, ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, কাপড় ধরি করে ছিঁড়ে দিয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে, কানের ঋণ ছিঁড়িয়েছে, গলার হাড় ছিঁড়ে নিয়েছে। আপনারা কি এখন গ্রাম ছাড়া? আমরা এখন গ্রাম ছাড়া, আমরা সবাই গ্রাম ছাড়া। আমার কাকাতো ভাইগুলো আরও আছে, বাড়িতে যেতে দিচ্ছে না। পুলিশকে বলছি, পুলিশের কাছে যাচ্ছি, সহায়তা চাচ্ছি, পুলিশ বলছে যান, বাড়ি যান, কিছু হবে না। আবার বাড়ি যাচ্ছি, মারধর চালু হয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন আসছে, ফিরে যাচ্ছে, আবার যাচ্ছি, আবার মারছে। না, এখনও অবধি ধরে নেন পুলিশ প্রশাসনের সহায়তা পেয়েছি কি, ওদেরকে এখনও অবধি অ্যারেস্ট করা হয়নি। ওদের উপরে, আমার নাম আনিকুল হক। হুমকি দিচ্ছে আমাদেরকে, আমাদের আমাদের রাস্তা দিয়ে গেলে আমাদেরকে হুমকি দেয়। আজকে নাকি আপনাদের ওই মানে কংগ্রেসের পক্ষের লোকগুলো নাকি ঢুকে ওদেরকে মারধর করছে। না, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। ওরা যে বলছে যে আমাদের জেন্টস গিয়ে লেডিসদের শ্লীলতাহানি করেছে, এটা মিথ্যা কথা। ওরা নিজে নিজে ওদের ব্লাউজগুলো ফেটেছে, প্লাস ওদের নিজের হাতগুলো কেটেছে, কেটে ওরা এতে গেছে। ওরা এরকম কেন করছে? ওদের বাবু, ওরা আমাদেরকে ফাঁসাচ্ছে, দ্বিতীয়বার আমাদেরকে ফাঁসাচ্ছে, হুমকি দিচ্ছে। আমার নাম সেমি খাতুন। সেমি খাতুন, বাড়ি রামপুর। ভাদো অঞ্চলের রামপুর গ্রামে, রামপুরের ওখানকার কংগ্রেসের কিছু দুষ্কৃতী সাদিকুলের নেতৃত্বে তৃণমূলের মোটামুটি 4-5খানা মহিলাকে বেধড়ক মারধর করেছে এবং তাদের শ্লীলতাহানি করেছে। হ্যাঁ, মহিলাদেরকে। এই ঘটনার সূত্রপাত হচ্ছে গ্রাম পঞ্চায়েতের যে আপনার রেজাল্ট ঘোষণা হয়েছিল গত জুলাই মাসের 11 তারিখ। সেই 11 তারিখ সেই রামপুর গ্রামের তৃণমূল কংগ্রেসের মেম্বার জিতেছিল। তো সেখানে মহিলাদের মধ্যে একটা তর্কাতর্কি থেকেই গণ্ডগোলের সূত্রপাত। ওখানে আজকে যে মারা গিয়েছিল সে এবং তার মায়েরা ওখানকার 2-3টা মহিলার সাথে আপনার তর্কে জড়াতে গিয়ে
কে কে মারা গেছে? মারা গিয়েছিল কংগ্রেসের ফটিকুল নামের একটা ছেলে, তার বাবার নাম হচ্ছে আনেস। হ্যাঁ কংগ্রেস কর্মী ছিল। হ্যাঁ কংগ্রেস মানে আমাদের লোকরা পুলিশের যেটা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে তোমরা গ্রামে ঢোকো, হ্যাঁ আমরা নিরাপত্তাটা আমরা দেখব যাতে কোনো গণ্ডগোল না হয়। কিন্তু গন্ডগোল তো হয়ে গেল। হ্যাঁ কিন্তু গণ্ডগোল হয়ে গেল। হ্যাঁ কেননা ওরা এই যে টানা আপনার 7-8 মাস থেকে টানা যে সন্ত্রাসটা চলে যাচ্ছে, পুলিশ কিন্তু কোনো সময় সঠিক যদি পদক্ষেপ নিত তাহলে ওরা এইরকম বারবারন্তের জায়গায় যেতে পারতো না। আমাদের বক্তব্য হচ্ছে যে ভোটে যে গণ্ডগোলটা হয়েছিল, কোন ভোটে? এই যে পঞ্চায়েত ভোটে যে গণ্ডগোলটা হয়েছিল, ওরা তৃণমূলের লোক সবাই মিলে মোটামুটি 40 জন ঘেরোয়া করে দাঁড়িয়ে থেকে সবাই মিলে আমাদের ভাইকে ঠাঠিয়া মেরে ফেলে, আপনার ভাইকে? আমার ভাইকে ঠাঠিয়া মেরে ফেলে ফটিকুল হক। তারপরে কিন্তু আবার কিন্তু আমাদেরকে মাঝে মধ্যে অশান্তি করে। এখন বর্তমানে পুলিশ কিন্তু ওরাকে সাপোর্ট করে। তো সেই সময় কি মামলা হয়েছিল? সেই সময় মামলা হয়েছিল, কেস হয়েছিল। 40 জনের নামে আমরা কেস করেছিলাম, ওরা করেছিল 29 জনের নামে আপনাদের বিরুদ্ধে? আমাদের বিরুদ্ধে। তারপরে কিন্তু পুলিশ প্রশাসন ওদের পক্ষ থেকে আমাদেরকে কিন্তু অশান্তি করে। আর পুলিশের সাথে কিন্তু ওয়ারেন্টের আসামি, যতগুলো মার্ডার করা আসামি আছে, ওরা যথেষ্ট হেল্প করে বাড়িতে নিয়ে এসে ভরছে, বাড়িতে রাখছে। আমরা ফোন করছি যে আসামি বাড়িতে আছে, আপনি রেড করেন, বলছে এটা সাহেব অর্ডার দিচ্ছে না, আইসি অর্ডার দিচ্ছে না। এবার কিন্তু মিথ্যা মামলা আমাদের ওপরে, রেপ কেস, বস কেস, পস্কো কেস, মোটামুটি 15টা কেস চাপিয়েছে। আমাদেরকে বাড়ি ছাড়া করে রেখেছে, আমরা বাড়িতে থাকতে পারছি না। যখন তখন পুলিশ এসে বাড়িতে